তার অর্থ দাঁড়ায় কি? তার অর্থ হলো জাগতিক একজন নেতা ততক্ষণ পর্যন্ত ইত্তেবা' এবং অনুকরণ করার যোগ্যতা থাকবে তার, যতক্ষণ পর্যন্ত কোরআন এবং হাদিসের উপরে সে থাকবে সমুন্নত। তার মধ্যে যদি কোরআন না থাকে, সেই ব্যক্তির মধ্যে যদি হাদিস না থাকে, বিশ্বাস করুন তাকে ইত্তেবা' করা মুসলমানদের জন্য জায়েজটাই হারাম। আমরা সেগুলি এখন করতেছি ঘরে ঘরে, এলাকায় এলাকায়, পাড়ায় পাড়ায়। যে মদ খেয়ে শুয়ে থাকে, 11টার সময় ঘুমের থেকে ওঠে মাতাল অবস্থায়, তার কাছ থেকে চারিত্রিক সনদ দিচ্ছে আমরা। আপনারা দেখেন না, আমাদের এলাকার কথা বলছি, এরকম অবস্থা আমাদের। একটা ছোট্ট কথা বলি, হযরত ওমর অর্ধ পৃথিবীর প্রেসিডেন্ট ছিলেন তিনি। এ কথা কি বিশ্বাস হয় না? হয় না? হযরত ওমর রাষ্ট্রীয় শক্তিতে যখন তিনি বলিয়ান, অর্ধ পৃথিবীর প্রেসিডেন্ট তিনি, অর্ধ পৃথিবীর প্রেসিডেন্ট তিনি। এই ওমর জুমার নামাজের মধ্যে খুতবা দেবেন, দাঁড়িয়ে গিয়েছেন তিনি। উপস্থিত মুসল্লিদের ভিতরে জীর্ণ শীর্ণ পোশাক পরেন বৃদ্ধ মানুষ দাঁড়িয়ে বলতেছেন, আমিরুল মুমিনিন, আপনি খুতবা দেবেন, আমরা খুতবা শুনবো, আপনার ইমামতে নামাজ পড়বো, তাতে আমাদের কোনো চিন্তা নাই। কিন্তু আপনার কাছে ছোট্ট একটা প্রশ্ন ছিল, আপনার খুতবার আগে প্রশ্নের জবাবটা যদি দিতেন তাহলে আনন্দ চিত্তে নামাজ পড়তাম। অর্ধ পৃথিবীর প্রেসিডেন্ট ইবলিস ওই রাস্তা দিয়ে হাঁটতো না, যেই রাস্তা দিয়ে ওমর হাঁটে, সেই ওমরকে প্রশ্ন করতেছে একজন সাধারণ মুসল্লি, গায়ের মধ্যে জীর্ণ শীর্ণ পোশাক পরা। ওমর মুস্কি হেসে বললেন, অবশ্যই প্রশ্ন করবেন, আপনার প্রশ্নের জবাব দেওয়ার জন্য ইসলামী নেতৃবৃন্দ সবসময় প্রস্তুত, এর নাম ইসলাম। বলুন না সুবহানাল্লাহ। এই বৃদ্ধ মানুষটি বলল, ওমর, রাষ্ট্রের আমি একজন নাগরিক, আপনি একজন নাগরিক, আপনি আমাদের খলিফা। রাষ্ট্র থেকে প্রত্যেক নাগরিক এক এক টুকরা কাপড় পেয়েছে এক একটা জামা বানানোর জন্য। ওমর রে, আপনার গায়ে যে লম্বা জামাটা, এটা তো এক টুকরা কাপড়ে হওয়ার কথা নয়। আপনি কি আমানতের খেয়ানত করেছেন? তার মানে রাষ্ট্রীয় যে কাপড় আপনি দিয়েছেন, পোশাকের কাপড় দিয়েছেন, এই পোশাকের যেটুকু কাপড় একজন নাগরিক হিসাবে পাওয়ার কথা, তার থেকে বেশি কাপড়ের জামা আপনার গায়ে কেন? আগে জবাব দেন, তারপরে আমরা খুতবা শুনবো। আল্লাহু আকবার বলবেন না? আস্তে বললেন, জোরে বলুন আল্লাহু আকবার। হযরত ওমর রাগ হন নাই, গোসা হন নাই, মেজাজ খারাপ করেন নাই, চেহারাটা মলিন করেন নাই, জোরে কথা বলেন নাই, মুস্কি হেসে জবাব দিলেন। তারই ছেলে, হযরত ওমরের ছেলে বসা ছিলেন এক কর্নারে, দাঁড়িয়ে বললেন, ওমর, যদি মনে কিছু না করেন তাহলে আপনার পক্ষ থেকে প্রশ্নের জবাবটা আমি দিতে চাই। হযরত ওমর তাকে জবাব দেওয়ার জন্য বললেন। দাঁড়িয়ে ছেলে বলতেছেন, প্রিয় মদিনাবাসী, আমার আব্বা আমানতের কোনো খেয়ানত করেন নাই। আমার আব্বা এই দেশের নাগরিক, আমিও একজন নাগরিক। আব্বাও এক টুকরা কাপড় পেয়েছেন, আমিও এক টুকরা কাপড় পেয়েছি। বাড়িতে গিয়ে দেখি একটা লম্বা জুব্বা, যেমন আমি গায়ে দেই সেরকম একটা লম্বা জুব্বায় একটা কাপড় দিয়ে হয় না। আব্বা যেরকম জুব্বা পরেন, এরকম একটা লম্বা জুব্বা এক টুকরা কাপড়ে হয় না। চিন্তা করলাম, আমার তো অনেকগুলি জুব্বা আছে, কিন্তু আমার আব্বা খলিফাতুল মুসলিমিন, যাবার অভাবে অনেক সময় মসজিদে যেতে পারেন না। তার এই লম্বা জামাটা আমার প্রাপ্ত টুকরার আব্বার টুকরাটা দুইটা মিলাইয়া তার গায়ে লম্বা জামা বানিয়ে দেওয়া হয়েছে। আবার আব্বা আমানতের খেয়ানত করেন নাই। আরে ভাইরা, আজকের সমাজের মধ্যে যারা বেনামাজি, আজকের সমাজের মধ্যে সব থেকে বড় প্রতারক, আজকের সমাজের মধ্যে সব থেকে মানবাধিকার লঙ্ঘিত হয় যাদের দিয়ে, আমরা তাদেরকে বড় বড় পদে বড় বড় নেতা বানিয়ে বসে আছি। আমাদের লড়াতে আর ভাগ্যের সেই সুখের পায়রা আম দেখা দেয় না। আমরা লোকমা দিতে ভুলে গেছি।
ইসলাম এই লোকমাটাকে খরচ করেছে, ওয়াজিব করেছে। ভাইরা আমার, আমরা মুনাফিক হয়ে কবরে যেতে চাই না। কে কে চাই না হাত উঁচু করেন। নারায়ে তাকবীর। আলহামদুলিল্লাহ, হাত নামান। বলবেন কেন? ছোট্ট একটা দৃষ্টান্ত দেই। বিরক্ত হয়ে গেছেন নাকি আপনারা? ইনশাআল্লাহ আমি নির্ধারিত সময়ের আগেই শেষ করব। 9টা 20 পর্যন্ত আমার সময় আছে, আমি সে পর্যন্ত কথা বলি। প্রিয় ভাইরা আমার, আপনাদের যথার্থ আমি যে কথা বলছি সেটা হচ্ছে এই ওমর নবীজি ইন্তেকাল করার পর দোয়া করতেন আল্লাহর কাছে হাত তুলে। আবু দাউদ শরীফ ইবনে মাজার মধ্যে লেখা হয়েছে, হযরত ওমর হাত তুলে দোয়া করতেন, আল্লাহুম্মা রযুকনা শাহাদাতান ফি সাবিলিক ওয়াজআল মাউতি ফি বালাদি রাসূলিক। আল্লাহ, আমি ওমর দুনিয়ার কোন সাধারণ ইন্তেকাল চাই না, আমি তোমার কাছে কামনা করি তুমি আমাকে শাহাদাতের মরণ দাও। কি মরণ? শাহাদাতের মরণ। আর আমার যদি ইন্তেকাল তুমি দাও, তোমার নবীজির শহরে অর্থাৎ মদিনাতে আমার মরণ দাও। সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুগণ, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সরকারে দো জাহান ইন্তেকাল করার পর আমার ভাইরা দীর্ঘদিন পর্যন্ত তিনি খেলাফতে ছিলেন। আপনারা জানেন ইসলামের খেলাফতের প্রশ্নে হযরত ওমর নামাজ পড়তেছিলেন, পিছন থেকে 20 বাঁকা তরবারি দিয়ে তাকে আঘাত করা হলো। সকাল বিকাল গা থেকে রক্ত ঝরত। উন্নত মানের ট্রিটমেন্ট ব্যবস্থা তখনও চালু হয় নাই গোটা দুনিয়া জুড়ে। আমার ভাইরা, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু অনেক অসুস্থ। তিনি বুঝতে পেরেছেন দুনিয়াতে মনে হয় আর বেশি দিন তিনি জীবিত থাকবেন না। 2 ছেলেকে তিনি ডাকলেন, আমার কাছে এসো। 2 ছেলের গলার উপরে হাত দিয়ে সকালবেলা বলতেছে, আমাকে নিয়ে যাও। কয়, বাবা অসুস্থ, কোথায় নিয়ে যাব? তাকে খবর দিলেই তো তিনি চলে আসবেন। তিনি বললেন, না খবরদার, এটা খেলাফতের শান না, ইসলামের মর্মবাণী এটা নয়। আমাকে নিয়ে চলো, যার কাছে আমার প্রয়োজন তার বাড়ির সামনে। ও আমার ভাইয়েরা, 2 জন সন্তানের ঘাড়ের উপরে হাত দিয়ে খলিফাতুল মুসলিমিন অর্ধ পৃথিবীর প্রেসিডেন্ট হযরত ওমর, হযরত হুযায়ফাতুল ইয়ামান রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়ির সামনে গিয়ে বসেছে। ভালো করে হাঁটতে পারবে। 2 সন্তানের ঘাড়ের উপরে হাত দিয়ে পা দুটি কোন রকম টানতে টানতে হুযায়ফাতুল ইয়ামানের বাড়ির সামনে গিয়ে তিনি বসে পড়েছেন। 2 ছেলেকে বললেন, আমার ছেলেরা, আমার পাশ থেকে তোমরা সরে যাও। আমি হুযায়ফাতুল ইয়ামানের সাথে বিশেষ কাজে এসেছি, যেই কাজের মধ্যে তোমাদেরকে শরীক করতে চাই না আমি। হুযায়ফাতুল ইয়ামান জানেন না তার দরজায় আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন তিনি বসা। অনেকক্ষণ পর তিনি যখন দরজা খুলে দেখলেন আহত ওমর সেখানে বসে আছেন, গা থেকে রক্ত গুজগুলি ঝরতেছে। হুযায়ফাতুল ইয়ামান বললেন, আমার আব্বা আপনার জন্য কুরবান হোক। ও আমিরুল মুমিনিন, এত কষ্ট করে কেন আমার কাছে এসেছেন? খবর দিলেই তো আমি চলে যেতে পারতাম। হযরত ওমর বললেন, ভাই হুযায়ফা, আল্লাহ রাব্বুল আলামিন সূরা হুজরাতের মধ্যে আদব শিখিয়েছেন মুসলমানদেরকে, ওয়ালাউ আন্নাহুম সাবারু হাত্তা তাখরুজা ইলাইহিম লাকানা খায়রান লাহুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহ পাক বলেন, তারা ডাকাডাকি না করে যদি অপেক্ষা করত আমার রাসূল বেরিয়ে আসা পর্যন্ত, লাকানা খায়রান লাহুম, অবশ্যই এটা তাদের জন্য কল্যাণকর হতো। এ কথা কার? হুযায়ফা, প্রয়োজন আমার, আমি তোমার দরজায় এসেছি তোমাকে ডাকাডাকি করার জন্য না, বসেছি আমাদের সাথে, তুমি বের হবে, তোমার কাছে প্রশ্ন করব। হুযায়ফা বসেছেন ওখানে, বিস্তার ব্যবস্থা করবেন। ওমর তার হাত ধরেছেন, বললেন, আলাদা কোনো ব্যবস্থা করার দরকার নেই, তোমার কাছে একটু ছোট্ট প্রশ্ন। হুযায়ফা বললেন, কি গো ওমর, আমার কাছে আপনার, আমার কি প্রশ্ন আপনার? উনি বললেন, হুযায়ফা, বিশ্বনবী সরওয়ারে দো আলম
উহুদের যুদ্ধের ঘোষণার পর হুজুরের কাছে সূরা মুনাফিকুন নাযিল হয়েছিল। তাবুকের যুদ্ধের পর, বনি মুস্তালিক গোত্রের যুদ্ধের পরে ৫ম হিজরিতে। এই সময় নবীজি তোমাকে নিয়ে একটা লিস্ট করেছিল, গোপন লিস্ট। গোটা মদিনার মধ্যে কে কে মুসলমান আর কে কে মুনাফিক এর একটা লিস্ট হয়েছিল, গোপন লিস্ট। কি হয়েছে? গোপন লিস্ট। ওমর বললেন, ভাই হুযায়ফা, আজকের কয়েক রাত্রে চিন্তায় আমার রাত্রে ঘুম হয় না। হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, কেন ওমর? হুযায়ফা দিকে তাকাইয়া খানখান করে কেঁদে দিয়ে ওমর বলতেছেন, ভাই হুযায়ফা, তুমি একটু বলো তো দেখি, ৩৭০ ব্যক্তির যে লিস্ট হয়েছিল, ৩০০ জন পুরুষ, ৭০ জন নারী। আমার শুধু ভয় হচ্ছে ওই ৩০০ পুরুষের মধ্যে আমি ওমর, আমার নামটাও আছে কিনা। চিন্তা করছেন আপনি? আমার নামটাও তার মধ্যে আছে কিনা বলো। আমার ভাইয়ের, আপনারা জানেন ইসলাম নামাজে রক্তে হুজুর ঘরের মধ্যে হুজরা মুবারকের মধ্যে নামাজে দাঁড়াবেন। এর মধ্যেই তিনি শুনতেছেন কে যেন তার ঘরের দরজার বাইরে ওস্তাদ আয়েশার কাছে দাঁড়ায় কে যেন কাঁদে। হুজুর বললেন, কে গো তুমি? বাইরে থেকে আওয়াজ আসলো, আমি আব্দুল্লাহ। হুজুর বেরিয়ে আসলেন, বুকের মধ্যে হযরত আব্দুল্লাহর মাথাটা নিয়ে বলতেছেন, আব্দুল্লাহ রে, এই না তুমি আমার দরবার থেকে গেলে, এর মধ্যে কি ঘটলো? তুমি কাঁদতে কাঁদতে চোখ লাল করে ফেলেছো। আব্দুল্লাহ বললেন, হুজুর, আমার আব্বা আব্দুল্লাহ বিন উবাই ইবনে সালুল তিনি ইন্তেকাল করেছেন অদ্য সকালে। রাহমাতুল লিল আলামিন বিশ্বনবীকে আমরা চিনতে পারি নাই, এজন্য তার প্রতি আমাদের ভালোবাসা অপরিসীম হয় নাই, তার প্রতি আমাদের কর্তব্যবোধ এটা জাগ্রত হয় নাই। প্রিয় ভাইরা আমার, আব্দুল্লাহ ছিল সাচ্চা মুসলমান, আর তার বাবা ছিল মুনাফিকদের সর্দার, যার শানে কোরআন শরীফের সূরা মুনাফিকুন মিন আউয়ালিহি ইলা আখিরিহি, শুরু থেকে শেষ পর্যন্ত তামাম আয়াতগুলি নাযিল হয়েছে। হুজুর বললেন, তোমার আব্বা ইন্তেকাল করেছেন, বাড়িতে যাও, তাকে দাফনের ব্যবস্থা করো, কফিন পরাও। তুমি কাঁদবে, এটাই তো স্বাভাবিক। আব্বা আম্মার জন্য সন্তানের পরিজার মধ্যে মহব্বত তৈরি করা হয়েছে। এই মহব্বত তৈরি করেছেন কে? আল্লাহ। আরো যারা বলুন কে? আল্লাহ। আব্দুল্লাহ যায় না, দাঁড়িয়ে আছে, কাঁদতেছে। হুজুর বললেন, কিছু বলবে? কান্না বিজড়িত কণ্ঠে মাথা নাড়িয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি কিছু বলতে চাই। হুজুর বললেন, আমার আব্দুল্লাহ, কি তোমার মনের ইচ্ছা আমাকে বলো। সেই বুখারীর হাদিসের মধ্যে এসেছে, লাম্মা তুওয়াফি আব্দুল্লাহ ইবনে উবাই, আব্দুল্লাহ উবাই যখন ইন্তেকাল করলেন, তার সন্তান হযরত আব্দুল্লাহ নবীর কাছে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার আব্বা ইন্তেকালের আগে আমার হাত ধরে 3টা ওসিয়ত করে গেছে। কয়টা ওসিয়ত? 3টা। 1 নম্বর, হুজুর, আমার আব্বা সারা জীবন আপনার বিরোধিতা করেছে। রাষ্ট্রীয় কারণে, রাজনৈতিক কারণে আপনাকে আব্বা দেখতে পারতেন না, এটা ঠিক, কিন্তু আপনার সাথে আব্বার সাথে কঠিন সম্পর্ক ছিল, এটাও তো ঠিক। অনেক রমজান মাসে হুজুর একই থানার মধ্যে সারি এবং ইফতারি আপনি আব্বার সাথে করেছেন, এই কথা আপনি কোনোদিন হয়তো ভুলবেন না। নবীজি আপনার পিছনে, ইমামতের পিছনে সবার আগে যিনি থাকতেন তিনি হচ্ছেন আব্দুল্লাহ ইবনে উবাই। হুজুর, আমার আব্বা নিজের মন থেকে দাবি রেখেছেন 3টা বিষয় আপনার কাছে। 1 নম্বর, হুজুর, আমার আব্বা বলেছেন উনি যদি ইন্তেকাল করেন, আমি যদি আপনার কাছে আসি, আর আপনি সব থেকে বেশি যেই যোগ্যতা ব্যবহার করেন, ওই যোগ্যতা আব্বা দিতে বলেছেন। যারা তুমি যোগ্যতা করবে, আমার আব্বা বলেছেন 2টি কাপড় দিয়া গায়ের সমস্ত জায়গা ঢেকে দেবেন। হুজুর যদি যোগ্য মোবারক তোমাকে দিয়ে দেয়, ওই যোগ্য মোবারকের মধ্যে আমি আব্দুল্লাহ বিন উবাইয়ের লাশটা ঢুকাইয়া সুন্দর করে মোড়াইয়া কবরে রেখে আসবে। কবরের ফেরেশতারা যেন জানে আমি বিশ্বনবীর অতি কাছের মানুষ, তারা বলে আমার গায়ের মধ্যে হুজুরের যোগ্য মোবারক কেন। আমার ভাইরা রাজি হয়ে গেলেন, নবীজি ঘরের মধ্যে গিয়ে যোগ্য মোবারক তাকে দিয়ে দিলেন। হযরত আব্দুল্লাহ
হাতের মধ্যে জব্বাটা ধরে চোখের মধ্যে লাগায়, মুখের মধ্যে চুমু দেয় আর বলতেছে আকরামাকাল্লাহ কামা আকরামতানি ইয়া রাসূলুল্লাহ। ও আল্লাহর হাবিব, আমি আব্দুল্লাহ আমাকে যে সম্মান আপনি দিয়েছেন, আল্লাহ যেন বহু গুণে আপনার সম্মানকে বাড়ায়া দেন। আল্লাহু আকবার বলেন না? আরো যারা বলুন আল্লাহু আকবার। এখানে কষ্ট করে দাঁড়ায় আছেন, আপনারা কি একটু বসতে পারেন না? একটু বসেন না। এই তো আমার ভাইজান আসবে কিছুক্ষণের মধ্যে, লক্ষ মানুষের সামনে যিনি কথা বলেন, এভাবে যদি বিক্ষিপ্ত ভাবে আপনারা দাঁড়ানো থাকেন, তাহলে উনি কাদের সামনে কোরআন কারীমের আলোচনা করবেন। আপনাদেরকে অনুরোধ করছে বসে যান ইনশাআল্লাহ। প্রিয় ভাইরা, হুজুর যোগ্য দিয়েছেন আব্দুল্লাহ বিন উবাইকে। আর কি দাবি? আমার আব্বা আরেকটা দাবি করেছেন, হুজুর আপনাকে আব্বা নামাজে জানাজার ইমামতি করতে বলেছেন। নামাজে জানাজার ইমামতি করতে বলেছেন। হুজুর বললেন যাও প্রস্তুত করো, আমি তার জানাজা পড়াবো। আল্লাহু আকবার বলেন। আর কি বলেছে? 3 নম্বর আরেকটা দাবি করেছেন, আমার আব্বা আপনার কাছে ওসিয়াত করে গিয়েছেন। সেটা হচ্ছে সবাই যখন আব্বাকে কবরের মধ্যে কবরস্থ করে চলে আসবে, হুজুর আব্বা আপনার কাছে অনুরোধ করেছেন আপনি আসবেন না, আমার আব্বার কবরের পাশে আপনি একটু থাকবেন। কবরের পাশে দাঁড়িয়ে আপনার হাত আল্লাহর কাছে মঞ্জুর, আপনি হাত উঠে আল্লাহর কাছে দোয়া করবেন। শেষ করতে হাদা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হ্যালো।